Hello, dear learner. Today I am going to teach you a moral story that's name The Greedy Lion. আজকে আমি আপনাদেরকে একটা নতুন মোরাল স্টোরি শেখাতে চলেছি দ্যাটস ইজ দ্য গ্রেডি লায়ন অর্থ লোভী সিংহ। ওকে, আর আপনারা আজকের এই লেসনটা থেকে যে জিনিসগুলো জানতে পারবেন, ডিফারেন্ট আননোন ওয়ার্ডস জানতে পারবেন, তাদের মিনিংস অ্যান্ড সর্বোপরি প্রোনাউন্সিয়েশন অফ এভরি সিঙ্গেল ওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটি শব্দের উচ্চারণ আপনারা শিখতে পারবেন। এছাড়াও বিসাইডস ইউ ক্যান লার্ন সাম গ্রামার। ওকে, সো লেট গেট স্টার্টেড। দেখুন, দ্য গ্রিডি লায়ন অর্থ লোভী সিংহ। এখানে দা হচ্ছে আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল, আর গ্রিডি হচ্ছে অ্যাডজেক্টিভ, লায়ন হচ্ছে সিংহ। দ্য গ্রিডি লায়ন অর্থাৎ লোভী সিংহ। ওকে, ইট ওয়াজ আ স্কর্চিং হট ডে ইন দ্য ফরেস্ট অর্থ এটা ছিল একটা জঙ্গলের দাবাদাহ গরমের দিন। ওকে, ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, আ স্কর্চিং হট ডে একটা ঝলসানো গরমের দিন, ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলে। ওকে, এখানে ইনটা হচ্ছে প্রেপোজিশন, দ্য ডেফিনাইট আর্টিকেল, আর ফরেস্ট হচ্ছে নাউন যেটার অর্থ হচ্ছে জঙ্গল। ওকে, আ লায়ন ওয়াজ ফিলিং ভ্যারি থার্স্টি অ্যান্ড হাংরি। আ লায়ন অর্থ একটা সিংহ, ওয়াজ ফিলিং অর্থাৎ অনুভব করছিল, ভ্যারি থার্স্টি অর্থাৎ খুবই তৃষ্ণার্ত বা পিপাসার্থ, অ্যান্ড হাংরি এবং ক্ষুধার্ত অর্থ তাকে তৃষ্ণাও পেয়েছিল এবং খিদাও পেয়েছিল। ওকে, হি কেম হি কেম আউট অফ হিজ ডেন অর্থ সে বেরিয়ে এসেছিল। কেম আউট হচ্ছে কামের পাস্ট ফর্ম, এটা সিম্পল পাস্ট টেন্স। হি অর্থ সিংহের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়েছে, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম আউট অর্থ বেরিয়ে এসেছিল। অফ হিজ ডেন অর্থ তার গুহার থেকে, এই অফটার মানে হচ্ছে এর এর ওকে, অ্যান্ড এবং এই অ্যান্ডটি হচ্ছে কনজাংশন অর্থ দুটো বাক্যকে কানেক্ট করছে। হি কেম আউট অফ হিজ ডেন, সে তার ডেন থেকে বেরিয়ে এসেছিল, অ্যান্ড এই অ্যান্ডটার মেইন রোল ইজ টু কানেক্ট টু সেন্টেন্স হেয়ার। ওকে, অ্যান্ড এবং হি অর্থ সে, ওয়াজ লুকিং অর্থ খোঁজ করছিল। এখানে দেখুন সাবজেক্টটাকে মিস করে দেওয়া হয়েছে অর্থাৎ একটা সাবজেক্ট দিয়েই চালানো হয়ে গেছে, আর এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ লুকিং অর্থ সে খোঁজ করছিল, ফর প্রে অর্থ শিকারের জন্য, শিকার খোঁজ করছিল। হেয়ার অ্যান্ড দেয়ার এখানে এবং সেখানে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ। হেয়ার অ্যান্ড দেয়ার অর্থ যত্রতত্র তিনি শিকার খোঁজ করছিল, আর এটা সিম্পল পাস্ট টেন্স ওপরের পার্টটা। হি কেম আউট অফ হিজ ডেন এটা সিম্পল পাস্ট টেন্স, অ্যান্ড এবং ওয়াজ লুকিং এই অক্সিলারি ভার্ব ওয়াজ এবং মেন ভার্বে আইএনজি যোগ করা আছে অর্থাৎ খোঁজ করছিল, এটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতে চলছিল। ফর প্রে তার শিকারের জন্য, হেয়ার অ্যান্ড দেয়ার এখানে এবং সেখানে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ দিনের শেষে, অ্যাট দ্য এন্ড অর্থাৎ শেষে, অফ দ্য ডে অর্থাৎ দিনের, এই অফ প্রেপোজিশন এর মানে হচ্ছে এ। হি ফাউন্ড অর্থাৎ সে খুঁজে পেয়েছিল, অনলি কেবলমাত্র, আ স্মল হেয়ার একটি ছোট খরগোশ খুঁজে পেয়েছিল সিংহটি দিনের শেষে। হি কট সে ধরে ফেলেছিল, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, সে ধরে ফেলেছিল, দ্য হেয়ার খরগোশটিকে, দ্য হেয়ারটি কি অর্থাৎ খরগোশটিকে ধরে ফেলেছিল, উইথ সাম হেজিটেশন কিছুটা ইতস্তত করে। হেজিটেশন মিন ইতস্তত করা, কি করবে এইরকম সিচুয়েশনে না পৌঁছানো একটা পরিস্থিতি। হি সেইড অর্থাৎ সে বলল, টু হিমসেলফ নিজে নিজে, সিংহটি নিজে নিজে বলল, দিস হেয়ার এই খরগোশটি, কান্ট ফিল মাই স্টমাক আমার পেট ভরাতে পারে না। দিস হেয়ার কান্ট অর্থাৎ পারে না, এই কান্টটা হচ্ছে মোডাল ভার্বের নেগেটিভ সেন্টেন্স। ক্যানট, ক্যানটের হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে কান্ট বা কন্ট্রাক্টেড ফর্ম। দিস হেয়ার অর্থাৎ এই খরগোশটি, কান্ট ফিল মাই স্টমাক অর্থ আমার এই পেট ভরাতে পারবে না। স্টমাক অর্থ পেট বা পাকস্থলী। ফিল এখানে মেইন ভার্ব, কারণ মোডাল ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রাখা হয়। মাই অর্থ আমার, দিস হেয়ার এই সিংহটি, কান্ট ফিল অর্থ ভরাতে পারবে না, মাই স্টমাক অর্থ আমার পাকস্থলী। ওকে, অ্যাজ অ্যাজ দ্য লায়ন যেই সিংহটি, ওয়াজ অ্যাবাউট টু কিল দ্য হেয়ার অর্থাৎ খরগোশটিকে মারতে যাবে এইরকম একটা পরিস্থিতিতে অর্থাৎ হত্যা করবে এইরকম একটা পরিস্থিতিতে। অ্যাজ অর্থ যেই, দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু একটা একটা স্ট্রাকচার, এই অ্যাবাউট টু আমরা ব্যবহার করি কোনো কাজ হতে চলেছে, সেখানের মধ্যে ব্যবধান খুবই কম, কাজটার অ্যাকশন করার ব্যবধান খুবই কম, সেই অর্থে অ্যাবাউট টু ব্যবহার করি অর্থাৎ আসন্ন কাজ করতে। অ্যাজ দ্য লায়ন ওয়াজ অ্যাবাউট টু কিল যেই সিংহটি মারতে চলেছে বা হত্যা করতে চলেছে, দি হেয়ার অর্থাৎ দ্য হেয়ার অর্থাৎ ওই খরগোশটিকে, হি স অর্থাৎ ওই সিংহটি, হি অর্থ সিংহটি, সি এর পাস্ট ফর্ম অর্থাৎ স, দেখলো বা দেখতে পেয়েছিল, আর ডিয়ার একটা হরিণকে, রানিং দৌড়াতে দেখলো,
দ্যাট ওয়ে, ওই পথেই, যেই পথে তিনি ওই খরগোশটিকে মারবে এরকম একটা পরিস্থিতি, সেই পথেই দেখলো একটা হরিণকে ছুটে যেতে। এই রানিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। হি স এ ডিয়ার রানিং, ওকে সে একটা হরিণকে ছুটে যেতে দেখলো। দ্যাট ওয়ে অর্থাৎ ওই পথে। দ্য লায়ন বিকেম, সিংহটি হয়েছিল, বিকেম অর্থ হয়েছিল, বিকামের পাস্ট ফর্ম বিকেম, ভ্যারি গ্রিডি, খুবই লোভী অনুভব হলো বা লোভী হয়ে গিয়েছিল। হি থট, সে ভাবলো, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট আর এটা সিম্পল পাস্ট টেন্স। হি সাবজেক্ট এবং মেন ভার্বের সেকেন্ড ফর্ম আছে দেখুন, থট অর্থাৎ ভাবলো। ইনস্টিড অফ ইটিং দিস স্মল, ইনস্টিড অফ ইটিং অর্থাৎ এই ইনস্টিড অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই ইনস্টিড অফের পরেই মেন ভার্বে আইএনজি যোগ করতে হয় অর্থাৎ নাউন রাখতে হয়। ইনস্টিড অফ ইটিং অর্থাৎ খাওয়ার পরিবর্তে, এই ইনস্টিড অফ অর্থ পরিবর্তে, ইনস্টিড অফ ইটিং অর্থাৎ খাওয়ার পরিবর্তে, দি স্মল হেয়ার এই ছোট খরগোশটিকে খাওয়ার পরিবর্তে, লেট মি ইট আমাকে খেতে হবে বা আমাকে খেতে দাও, মনে মনে বলছে লেট মি ইট দ্য বিগ ডিয়ার ওই বড় হরিণটাকে খেতে দাও। লেট মি ইট দ্য বিগ ডিয়ার অর্থাৎ ওই বড় হরিণটিকে খেতে দাও। এখানে ইট হচ্ছে মেইন ভার্ব খাওয়া, লেট একটা স্পেশাল স্ট্রাকচার, লেটের পর অবজেক্ট হয় এবং তারপর মেন ভার্ব লাগানো হয় প্রেজেন্ট ফর্ম। হি লেট দ্য হেয়ার গো, সে ছেড়ে দিল খরগোশটাকে। হি লেট দ্য হেয়ার গো অর্থাৎ সে খরগোশটাকে ছেড়ে দিল। হি ওয়াজ চেজিং দ্য ডিয়ার, সে তাড়া করতেছিল, হি ওয়াজ চেজিং অর্থাৎ সে তাড়া করছিল, দি ডিয়ার অর্থাৎ হরিণটিকে। এখানে চেস হচ্ছে তাড়া করা, তার ভিফোর করা হয়েছে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি এর পর ওয়াজ বসানো হয়েছে এবং মেন ভার্বে ভিফোর করা হয়েছে। ওকে, বাট কিন্তু, শুন শীঘ্রই বা অবিলম্বে, দ্য ডিয়ার হ্যাড ভ্যানিসড ইন্টু দ্য ফরেস্ট, শীঘ্রই হরিণটি উধাও হয়ে গেল। ভ্যানিসড মিন উধাও হয়ে গেল বা হারিয়ে গেল। ইন্টু দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলের মধ্যে, এখানে ইন্টু হচ্ছে প্রেপোজিশন অর্থাৎ বাইরে থেকে ভিতরে ঢুকে গেল, আর এই ভ্যানিসড হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, আর এটা পাস্ট পারফেক্ট টেন্স যেখানে হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম লাগানো হয়। হ্যাড ভ্যানিসড ইন্টু দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলে তিনি হরিণটি উধাও হয়ে গেল। দি লায়ন নাও রিগ্রেটেড ফর লেটিং দ্য হেয়ার অফ, সিংহটি এখন রিগ্রেটেড অনুতাপ করলো, ফর লেটিং দ্য হেয়ার অফ অর্থাৎ খরগোশটিকে ছেড়ে দেওয়ায় সে অনুতাপ করলো। ওকে, তো স্টোরিটা খুবই সুন্দর। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।